আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আসেনি হুজুর? আছে। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দাও। রাসূল গো কি দরখাস্ত করব? নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীজি বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করো, আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, সব কাজ কর্ম বন্ধ করে দাও না কিছু সময়ের জন্য, একটু প্রেম একটু মায়া নিয়ে কথাগুলো শোনো, হৃদয়ের জানালাগুলো শোনে নাও, খুলে শোনো। আমার তোমার আপনাদের জীবনের পরিবর্তন হয়ে যাবে, আমলের পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বুদ্ধি শিখিয়ে দিলেন, উম্মতগুলোকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া নবীজিও করেছেন, আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দেন, রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই পৌঁছে দেওয়ার মধ্যে অনেক রহস্য লুকায়িত। আমরা এই পর্যন্ত হায়াতটা চাওয়া, কথা বলেন না, শুধু হায়াত পেলে চলবে না, আমাদেরকে সুস্থ থাকতে হবে, এটার মধ্যে সুস্থতাও চাওয়া, সুস্থতা কামনা করা, হায়াত চাওয়া, কারণ অসুস্থ হলে কিন্তু রোজা রাখতে পারবো না, ঠিক কিনা বলে? বলো হুজুর কেন গো এই দোয়া নবীজি কেন শিখিয়ে দিলেন? সবচেয়ে মজার খবর, রাসূল বলেছেন শাবান ও শাহরি, শাবান আমার মাস, ও রজব ও শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদান ও শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রেমের গন্ধ পাওয়া যায় কি যায় না? কথা বলেন না। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস তার মানে মেরাজের মাস হলো আল্লাহর মাস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অত্যন্ত ডিজাইনেবল করে সাজিয়েছেন। আমার নবী বলেছেন শাবান মাস আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। বন্ধু শাবান মাস হলো তুমি মাঠে বীজ লাগানোর মাস। কিসের মাস? আর রজব মাস হলো মাঠে বীজ লাগানোর মাস, শাবান মাস হলো কীটনাশক বা পানি সেচের মাস। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বন্ধু, আপনি যখন মাঠে ফসল লাগাবেন কিছুদিন পরে পানি দিবেন এবং সার মশলা দিবেন কিনা? ঠিক তেমনি বন্ধু আপনি রজব মাস হলো শবে বেরাতের মাস, হলো আপনার প্রস্তুতির মাস, আর শাবান মাস হলো আমলটা মোটামুটি একটু একটু করে প্রস্তুতি নেওয়ার মাস, আর রমজান মাস আপনার আমার জন্য ফরজ মাস। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদাররা রমজান তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল। বলি কেন গো তুমি ফরজ করেছো এবং করেছিলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেন তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেটা হাজার মাস চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহরি, আছে না নাই? আর জোরে বলেন না। হাজার মাস চাইতে উত্তম হলো লাইলাতুল কদরের মাস। আমি আপনাদেরকে মাঝখান দিয়ে বলে দিই, কথাটা মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, সমুদ্র পথে তিনি চলাচল করতেছেন, হঠাৎ করে ওনার মুখের মধ্যে সমুদ্রের পানি পড়লো। পানি পড়ার পরে তিনি দেখতে পাইলেন পানিটা মিষ্টি। এবার তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? লাইলাতুল কদর সূরাতে খুঁজেই দেখবেন, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। বন্ধু তখন তিনি দেখলেন কুলির দিকে তাকিয়ে
বন্ধু কুলির দিকে তাকিয়ে তিনি দেখলেন, কুলির দিকে তাকিয়ে দেখলেন পাড়ের গাছপালা সবগুলো আজকে সিজদায় পড়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সিজদার মধ্যে পড়ে আছে। এই দৃশ্য দেখে বন্ধু চিন্তা করতে লাগলেন, কারণ কি রে, নদীর পানি আমার মুখে একটা ফোঁটা পড়লো, সেটা মিষ্টি, এবং পাড়ের দিকে তাকিয়ে দেখলাম সবগুলো গাছপালা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে আছে। মানে কি? পরে খুঁজে বের করলাম, তিনি বলতেছেন খুঁজে দেখলাম আজকের রাত লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতের বরকতে এই দৃশ্য, এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? হুজুর কেন গো আমাদেরকে তো লম্বা সময়, এই যে একটা রাত্রি হাজার বার চেয়ে উত্তম। ও বন্ধু, আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বন্দোবস্ত করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের রোজে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটু আগে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু, অপূর্বী পূর্বপাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আপনারা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি একটু প্রেম নিয়ে কাজ করতে হবে। দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধ বলে যাবে। আজকের এই রাত্রি মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু, মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা আমার জীবনের শেষ নামাজ, তাহলেই জীবনের মুক্তি আসবে নিয়ামত। বন্ধুরি আমার, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন, অবন্ধ ফেরেশতা পাঠিয়ে দিবেন। সারা রাত ফেরেশতারা বিচরণ করবে, ঘুরি ঘুরে যারা আল্লাহর গোলামি ওই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না? কি করবে? মুসাফা করবে। বলে হুজুর, ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে। সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে। জিবরাইল আলাইহিস সালামকে যে কষ্ট করবে, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে। এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উত্তর জানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দাদের দিকে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলেছি বন্ধু, ছোট্ট করে জীবনের গুণাগুলি তোমার ঝরে যাবে রে। ও বন্ধু, তোমার জীবনের গুণাগুলি চলে ধরে মুছে পরিষ্কার হয়ে যাবে। একদিকে রমজান মাস, আরেকদিকে মাঝখানে এখন বলে হুজুর কদরটা কবে? আমরা সবাই জানি 26 তারিখ দিবাগত রাত্রে, তার মানে 27 তারিখ। কথা বল না কেন? কেন জানেননি 27 তারিখ কেন হয়েছে? লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টা হরফ। কয়টা হরফ? 9টি হরফ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? 3 নং 27 হয়। রাসূল বলেছেন 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে তোমরা তালাশ করো। কিন্তু আমাদের গবেষণা করেছে যারা ইনস্টিটিউট, যারা গবেষণা করেছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম, তারা গবেষণা করে ঐক্যবদ্ধ হয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হবে। কারণ লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? এই জন্য আমাদের জন্য লাইলাতুল কদর 27 তারিখে, তার মানে 26 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? আর জোরে বলেন না ভালো লাগেনি? যদি ভালো লাগে বন্ধু হৃদয় উজাড় করে শুনেন, আমি সারা রাত আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত করব না, কারণ বিরক্ত করে আলোচনা করার মতো কোনো সিস্টেম কোরআন হাদিসে নাই। কি রে ভাই কিছু গেছে কি? আচ্ছা আলহামদুলিল্লাহ। আরো জোরে এবার আসেন, রমজানের মধ্যে আসেনি তারাবি, কথা কয় না 20 না 8? আরো জোরে কোন 20-এর পক্ষে কে কে আছেন? সোজা করি হাত তোলেন, সোজা করি হাত, দুইটা তুলতে হইব কিন্তু হাত নামান না। আপনারা কেন উঠাইতে কইছি আপনারা তো বুঝেন নাই। এখন কিন্তু কিছু চটি মৌলবি বের হইছে আমাদের দেশে। কি নাপিতের কাজ কি? কথা কয় ছোট কলাই। আমার স্বাস্থ্য বাড়ি দারুণ কথা কইছি রে। নাপিতের কাজ কি? কাটা। ছোট কলাই, ছোট ছোট ছোট, একেবারে ছোট করে ধরাও যায়। এখন আমাদের দেশে কিছু চটি মৌলবি বের হইছে, চটি বই পড়ে বক্তা। বুঝেন না আপনারা? চটি মানি ধরেন ওই 2, 3, 4, 5, 10 পৃষ্ঠার একটা বই একজনে লেখলো মন গড়া কথা, এগুলো পড়ে পড়ে সেই বক্তা হয়ে গেল। বন্ধু, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তো সাহাবায়ে কেরাম কি নবী ছাড়া সিদ্ধান্ত নিয়েছিল? কথা কন না কেন? আরো জোরে। আমার নবীজির প্রিয় সাহাবী, আজকেও বন্ধু কিতাব দেখেছি, আমি সেই বিতর্কের দিকে যাই না, আমি শুধু আপনাদেরকে বলবো আমরা তারাবি 20 রাকাত করব। যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে হুজুর আমি অসুস্থ, 12 রাকাত করার পরে ক্লান্তি চলে আসলো, আমি আজকে বলে দিলাম বসে বসে 8 রাকাত পড়ে নিবেন, তারপরেও তারাবি নামাজ ছাঁটাই করা যাবে না, কোন কাঠ মোল্লার কথা শোনা যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। চাচা আপনারা যারা আছেন, আমরা তো ছোট ছিলাম, পিচ্ছি পিচ্ছি মনে আছে, আপনাদের জামানায় 5 গ্রাম খোঁজে একটা আলেম পাওয়া যাইত না, কিন্তু রহমতে ভরপুর ছিল। আলেম ছিল না বেশি, রহমতের অভাব ছিল না, কমতি ছিল না। হুজুর কেন? তাদের সিনাই ছিল রাসূল প্রেম, কোরআন হাদিসের সঠিক গান ছিল, সঠিক প্রচার প্রসার ছিল, এই জন্য রহমতের কমতি ছিল না। যদি আলেম কম থাকছে, তারা যেদিক দিয়ে হেঁটে গেছে সেদিক বাগান হয়ে গেছে। কিন্তু এখন মৌলবী জাল মারলে জালেও আটবে না, কিন্তু খুঁজে দেখেন পিঞ্জরটা খালি। কথা কয় না? এই কারণেই তারা ভুল ফতোয়া দিচ্ছে, সস্তা সস্তা কথা বলছে। আপনাদেরকে যদি বলে এই আমল নাই, ওই আমল নাই, আপনারা আমল আছে না নাই সেটা দরকার নেই, আপনি বলবেন কোন কিতাবে পাইছো এটা নাই, শুধু এটা দেখাও, দেখবেন আপনার সীমানা ছেড়ে বন্ধু পালিয়ে যাবে। কথা কি বুঝে আসেনি আমার? তারাবি নামাজ 20 রাকাত, কয় রাকাত? আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন বন্ধু, রমজানের মধ্যে আছে একটা তারাবি, প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবি পড়ব। বন্ধু বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে এই রমজান মাসের স্পেশাল দুটো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? একটা হলো তারাবি, আরেকটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত। রমজান মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, সরকারে মদিনা, যিনি নবীদের নবী, উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর কাছে কাল হাসরের দিন যেই ব্যক্তি প্রাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পক্ষ হয়ে তারাবি নামাজ আল্লাহর কাছে দরখাস্ত করবে, মনিব মনিব আমি তারাবি নামাজ, আমি রোজা, আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, আমার কারণে তোমার বান্দা সারাদিন উপোস ছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল। যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে, ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে, বিরত ছিল গো, তুমি তার পক্ষ থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে
দেখবেন এখন বাংলাদেশে অন্য সময় হাফেজদের দাম কম থাকলেও বন্ধু, এখন দেখবেন সূরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না। কথা বলে না কেন? হাফেজ খুঁজতে থাকি, ঠিক কিনা বলেন? আকীদায় যদি একটু যদি গলত থাকে তারপরে এটাকে নাপিত বলে উড়াই দেয়। কেন জানেন? এটা তার কোরআনের প্রতি প্রেম। আমি যে একটু আগে বারবার তারাবি বলেছি বন্ধু, আমি তারাবির কথা এই জন্য বলেছি, তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি। কথা কয় না? অন্য সময় তেলাওয়াত করি বা না করি, কিন্তু খতম তারাবি আমরা করি। কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ গো তোমার এই বান্দা আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল, তারাবি পড়তে কিন্তু সময় লাগে। দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয়। এশারের নামাজ তো 17 রাকাত, তারাবি নামাজ আসে 20 রাকাত। কত হলো? কত 37 37 রাকাত। সোজা কথা কত রাকাত? এই নামাজ পড়তে কি সময় লাগে না? আপনি যেমন আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? সোজা মনে করছেন? এখনকার মানুষ বাঁচেও তো না 70 বছর। বন্ধু বন্ধু, এখানে একান্ত নয়, যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা, অন্যায় করবা না, অপরাধ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের বদনাম করবা না, মানুষকে বকা দিবা না, অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে তাহলেই তুমি রোজাদার হবে। অন্যথায় রাসূল বলেছেন, তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না। তোমার তারাবি দ্বারা, তোমার কোরআন তেলাওয়াত দ্বারা তোমার শুধু রাত্রিটাই জাগরণ হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাবা না। কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো, তোমাদের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতের একটা গেট, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য। সমস্ত রোজাদার আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদার আশায় রোজা রেখেছে, তারাবি পড়েছে, সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে, ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে। সব যখন বন্ধু ঢোকা শেষ হয়ে যাবে ব্লক করে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন, রমজান মাসে শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন বন্ধু, তাহলে আপনার আমল নামায় অন্য সময় ফরজ আমল করতে নেই ফরজের সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো, তাহলে আপনার আমল নামায় দেওয়া হবে 70টা ফরজের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এমনিতে সাধারণ আমল করলে 1 থেকে 10 গুণ পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসের কারণে, শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই 10 থেকে 70 জি দাঁড়াবে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। যেমন এক্সাম্পল যদি দেই, আপনি যদি কোন আমল করেন, যেমন কোরআন তেলাওয়াত, আপনি তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে একটা খতম শেষ করে দিলেন, অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আপনার একটা কোরআন খতমের বিনিময় 700 কোরআন খতমের সওয়াব পাবে। শুধুমাত্র রমজান মাসের উসিলায়, অন্য কোনো কারণ না। তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই? রমজান
রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি। ও বন্ধু, সেহরি মানি হলো বরকত, সেহরি মানি হলো নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী সেহরি খাওয়ার পরে ফজরের আযান পর্যন্ত ওইটুকু সময় গ্যাপ থাকতো। কতটুকু সময় গো নবী? 50 আয়াত কোরআন যেন তেলাওয়াত করা যায় এইরকম সময় গ্যাপ থাকতো। বুঝতে পারছেন? মানে সেহরি খাওয়ার পরে ফজরের আযান দিলে তো কথা কই, ফজরের আযান দিলে তো কিছু খাওয়া যাবে না। পানি কি খাওয়া যাবে? খাইলে কি রোজা হবে? ফজরের আযানের পরে বন্ধু কি করা যাবে না? খাওয়া যাবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল যখন সেহরি খেতে, সেহরি খাইয়া বন্ধু ফজর পর্যন্ত কতটুকু সময় গ্যাপ থাকতো, এই গ্যাপটার মধ্যে কম পক্ষে 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যাইতো। এমন একটা গ্যাপ থেকে রাসূল সেহরি খাইতো। কিন্তু বন্ধু, সেহরিটা কোনো সুদের টাকা দিয়ে খাইও না, অন্যের চুরি করা টাকা দিয়ে খাইও না, হারাম টাকা দিয়ে খাইও না, কারণ হারাম আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। এখন আমাদের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নারী পুরুষ সমন্বয় করে সুদ খায়। মরণ হইছে গরিবের, কথা কয় না? মরণ কার? গরিব মানুষের। গরিব বাঁচবে কেমন করে? তোমরা সবাই যদি সুদ খাও, গরিবও বাঁচবে না, তোমরা বাঁচবা না। গরিব মারবা দুনিয়ায়, তোমরা মরবা পরকাল। কথা কয় না কেন? কিন্তু তোমাদের মরণ চিরস্থায়ী মরণ হবে রে বন্ধু। তুমি সত্য খাইলা না, ওই দুস্থ মানুষগুলোর রক্ত তুমি চুষে নিলা। তোমার দুয়ারে কানলো বাইরে, বাচ্চাটা অসুস্থ, 500 টাকা 1000 টাকা একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো, তোমার মনটা নরম হলো না। যখন তুমি সোদের কন্ডিশনে আসলা, এবার তুমি 1 লক্ষ যদি করতে যেত, পাথর কেমন করে হয় রে মানুষ। বন্ধু, 500 টাকা যদি কোনো মানুষ দিয়ে খায় কিছু আসে যায় না, 1000 যদি খায় কিছু আসে যায় না, কারণ এই টাকা তো ভূমি উপার্জন করণে দিয়েছে মানুষ। তুমি যদি কাউকে খুশি মনে থাকে যে এই দিন অসুস্থ মানুষের সেবা হয়ে গেল, বন্ধু এইটা তুমি যেন জান্নাত কিনে নিলা। কথা বুঝেন নাই? আমি একটার মধ্যে আরেকটা ঢুকাই, কিছু মনে করবেন না, একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যখন কোন অসুস্থ রোগীর সেবা করতে যায়, সেবা কিন্তু বন্ধু টাকা দিয়েও হয়। কথা কয় না? আবার মাথাটার কাছে বসে মাথায় হাত তুলে দিয়েও হয়, হাত পা মেসেজ করে দিয়েও হয়। হয় কি হয় না? আবার অনেক সময় আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন তোমার প্রিয় মানুষ, আপন মানুষ যখন অসুস্থ হবে, তুমি যখন তোমার প্রিয় মানুষটার কাছে যাইবা, তার মাথায় যখন হাত তুলিয়ে দিবা, মাথার কাছে বসে যখন মিষ্টি মিষ্টি আলাপ করবা, দেখবা তার অসুখ এমনি ভালো হয়ে গেছে। কারণ ভালোবাসার মানুষ দেখলেই মানুষ ভালো হয়ে যায়। এটা হলো বন্ধু অসুস্থ মানুষের ক্ষেত্রে আপনার একটা সহানুভূতি। বলে এই সহানুভূতি তো আমার জন্য যথাযথ নয়। আল্লাহ রাসূল বলেছে আর একটা মজার হাদিস বন্ধু, নবীজি বলেছে, তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাইবা, তুমি যখন দেখতে যাইবা, তখন তুমি যাওয়ার পরে কি করবা? তুমি তাকে দেখতে গেলা ধরুন সকালবেলা, ফিরে আসতে আসতে তোমার বিকেল হয়ে গেল। ওরে ফুলমুড়ি পূর্ব পাড়ার মানুষ, কেমন করে বুঝাইলে বলবা বন্ধু? নবীজি বলেছে, তুমি সকালে বের হয়েছো রোগী দেখতে, রোগীর সেবা করতে, তুমি বিকেল হয়ে গেল এখনো আসতে পারলা না। তুমি তো এই সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি যেন জান্নাতে ফল কুড়াইলা। তুমি রোগী তো দেখতে যাওনি, তুমি জান্নাতি ফল ব্যাগে ঢুকানোর জন্য মিশরে। আজও বন্ধু আর মজার হাদিস আছে বন্ধু, আমার দিকে তাকান। এই জন্য বলি আমাদের গ্রামগঞ্জ বন্ধু পুরো নিষ্ঠুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিষ্ঠুর হয় রে, উপায় খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আপনি সকালে গেলেন রোগী দেখতে, কখন? সকালে গেলেন, বিকেল হয়ে গেল, আপনি বিকেলে বন্ধু ফিরে আসলেন। এই ফিরে আসা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আপনি বিকেলে গেলেন, ফজর ভোর পর্যন্ত আর
70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত নিয়ামত তুমি বঞ্চিত হয়ে গেলা শুধু পৃথিবীর এক গোলামির কারণে। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিই, রমজান মাসে সুদের দিকে যুক্ত হবেন না। তারপরও বলি, আপনি সারা মাস তো সুদ খাইছেন, রমজানে না হয় আপনি হুজুরের কথা শুনে সুদ থেকে বিরত থাকবেন, কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না। হুজুর এটা কেন বললেন? আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন লিগাইরিহি ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া কোনো আমল কবুল হয় না, হালাল টাকা ছাড়া কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, রাস্তায় দিবেন, এতিম দিবেন, কোনো ফায়দা পাবেন না। কারণ আপনি অর্থ উপার্জন করেছেন, আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই পথে না, অন্য ভিন্ন পথে। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। তোমার আউযুবিল্লাহি পড়ে না? সুদের মাধ্যমে যে ব্যক্তি 1টি টাকা মাত্র উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। এত বড় জঘন্য অপরাধের মধ্য দিয়ে যারা চেহারি খাইবা গো, তাদের কোনো উপায় থাকবে না। এখন তো স্মার্ট ভাষায় সুদ খায় কয় বেনিফিট, কথা কয় না? আবার কয় মুনাফা, আবার কয় ইন্টারেস্ট, কথা কয় না কেন? যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, এমনি করে করে সুদের সাথে যত সম্পৃক্ত সবার অপরাধ বন্ধু সমান এবং শাস্তিও সমান। এই জন্য সেহরি খাওয়া যাবে না সুদ ঘুষ হারাম টাকা দিয়ে, এবং ইফতারিও করা যাবে না হারাম টাকা দিয়ে। কারণ ইফতারির সময়টা হলো মুমিনের জন্য বড় নিয়ামতের সময়। সেহরির মধ্যে কিন্তু যথেষ্ট বরকত, আপনারা বরকতটা বিনষ্ট করবেন না, আমার অনুরোধ। কথাকে বুঝে আসছেন আপনাদের? এই বরকত নষ্ট করবেন না। ইফতারি এখন আমাদের দেশের মানুষ কিন্তু বন্ধু কসাই চাইতে খারাপ হয়ে গেছে। ভদ্র কোনো মানুষ ব্যবসা করে বলে আমার মনে হয় না। আপনারা আমার দিকে বকার আঙ্গুল তুলতে পারেন, নেগেটিভ আঙ্গুল তুলতে পারেন, বলে হুজুর কেন? যে কোনো সময় আসলেই বন্ধু জনগণকে জিম্মি করার জন্য সিন্ডিকেট করে, কথা কন না কেন? আহারে ব্যবসা, আমার নবীজি বলেছেন ওয়াকিমুল, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুফসিরুল মিজান। আল্লাহ বলেছেন ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ব্যবসায়িক নবীজি ব্যবসা করেছে, নবীজির আদর্শ লালন করো। নবীজির আদর্শ লালন করতে পারছো না, উপায় নাই। আমাদের দেশের এখনকার মানুষ ব্যবসা করার আগে চুরি শিখে, কথা বলেন না কেন? ওই দিন দেখলাম ডিমের বাজারে চড়া, ডিমের বাজার কি চড়া ভক্ত অধিকার থেকে বন্ধু চলে আসলো। আইসা দেখলাম দাড়িওয়ালা মুরব্বী, মাথায় টুপি, কত যুদ্ধ করোনা, ওনার ওই স্টক থেকে 1 লক্ষের উপর ডিম ধরছে। ওনাকে প্রশ্ন করার পরে কোনো উত্তর দিতে পারে না। এই টাকা ওই যে বলেছি এগুলো ধোঁকা, এগুলো কি আপনারা বলেন ধোঁকা কিনা? আরো জোরে কোন? বাংলাদেশে শুধু আপনার মুখে স্বাদ লাগানোর জন্য কত ধরনের নোংরামি খাবারের মধ্যে ইউজ করে। আপনাদেরকে আমি আজকে হাত জোর করে অনুরোধ করে যাই বন্ধু, এই যে কোন আকাশের নিচে সারাদিন লাগায় ইফতারি বানায়, সারাদিন লাগে ইফতারি বানায় বন্ধু, পাতলা একটা পলিথিন শুধু জাস্ট ফরমালিটি হিসাবে তার উপর দিয়ে ছাউনি দিয়ে রাখে, রাখে কি রাখে না? এটা যখন দিয়ে রাখে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, ধুলা বালি ইচ্ছে মতো ঢুকছে। যে তেল দিয়ে ভাজা বাচ্চারা ভাজাটা করছে, তেলটাও কিন্তু ভালো না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আমি হোটেলের মধ্যে পর্যন্ত ঢুকছি, ঢুকে দেখেছি মাছি তেলাপোকা পর্যন্ত তেলের মধ্যে পড়ে থাকে বন্ধু। ওই রকম তেল পুরানটার সাথে নতুনটা মিক্স করে বন্ধু তারা কি করে খাবার তৈরি করে। এই জন্য আমার নবীজি কি করতেন? আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে, ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করবা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কাঁচা খেজুর যদি না পাইতো, নবীজি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ও বন্ধু, নবীজি যদি শুকনো খেজুর যদি না থাকতো, পানি দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতেন। এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু, খেজুর দিয়ে ইফতারি করবেন। এই বছর তো খেজুরের অনেক দাম। যদি আপনারা খেজুর কিনতে না পারেন, এটা হাসির জিনিস না, দাঁত তো 32টা দেখাইছে, এগুলো বোঝার জিনিস।
এখান থেকে শিখবা, আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা, এখন থেকে বুঝবা, আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা। এটাই হলো এখানকার কাজ, ঠিক কিনা বলেন? আপনারা মানুষ আইছেন কয়জন শক্ত বাড়িতে? আমার এই পিচ্ছি কয়দিন আগে খেজুরের দাম চাইছে কয়দিন রে? 3-4 দিন আগে 1 কেজি নরমাল খেজুর দেখতে গেছে 1600 টাকা দাম। এই বাংলাদেশের মানুষ 1600 টাকা হালাল কত উপার্জন করে 1 কেজি খেজুর খেতে পারবে না? পারবেনি। নরমালের যেটা দুলাবাড়ি যুক্ত একেবারে লোটা, ওটা নাকি দেখতে গেছি 600 টাকা দিয়ে বন্ধু 1 কেজি কিনতে হয়। এই জন্য নবীজি বলেছেন, কাঁচা খেজুর যদি পাও কাঁচা খেজুর দিয়ে ইফতারি করবা, যদি না পাও শুকনো দিয়ে ইফতারি করবা। যদি দুটোর একটাও যদি জীবনে না জুটে তাহলে পানি দিয়ে ইফতারি করবা। তারপরেও বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল দিয়ে ইফতারি করো না। নবীর কথা মানবা, নবীর আদর্শকে লালন করবা, দুনিয়ায় সুখী হবা। পরকালে নবীজির প্রেমে ও প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা। জোরে বলেন না ঠিক না ঠিক? কথা মানবেননি? ও বন্ধু, আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল। আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো, চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকায় ওজনে ভারী করার জন্য। এগুলো আমাদের জন্য বরং পাপ ছাড়া কিছুই না। তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায়, রমজান মাসে কিন্তু এত কিছু খাওয়া যায় না, সারাদিন উপবাস থাকতে হয়। এই জন্য খাবারটা একটু ঠিকঠাক মতো খাইবেন। কথা কি বুঝেন না? তো ঠিক কর না, সুন্দর করে কর। হ্যাঁ, আমার চাচা কাপড় মালের মুক্ত খাওয়া, আরো জোরে কি মুক্ত খাওয়া? কামড় দিয়ে দেখছেন, এদিক দিয়ে মিজা, এদিক দিয়ে সুপকার, এদিক দিয়ে দিলে স্যাং স্যাং এদিক করে উঠো। ऐसा नहीं हो? হ্যাঁ, আপনাদেরকে আমি একটা তথ্য দিই, কি মনে করবেন জানি না। আজকে মনে হয় কত বছর আমি জানি না বন্ধু, বাইরের কোনো খাবার আমি খাই, ঈদের পানি পর্যন্ত স্পর্শ করি না। যেখানে যাই ঠান্ডা গরম পানি প্রয়োজন নিজে নিয়ে যাই, দেশের বাহিরে গেলেও সঙ্গে নিয়ে যাই। বন্ধ, এখনকার মানুষ শুধু খাবারের কারণে বেশি রোগা। দেখবেন ভাত এত খায় না, খাবার এত খায় না, যত বেশি খায় কম। এখানে আমাদেরও দোষ আছে, বলবো দোষটা কোথায়? বলবো এটা আমাদের জন্য শিক্ষা ট্রেনিং। বন্ধু, বর্তমানে যে দেশকে আমরা বলি ইরান, এক সময়টার নাম ছিল পারস্য। কি ছিল? পারস্য। পারস্য থেকে পারস্যের বাদশা চিন্তা করে দেখলেন, নবীজি যখন পৃথিবীর মধ্যে ক্ষমতা বাড়িয়ে দিল, পৃথিবীতে ওই দেশের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই, কি নাই? কোনো অসুস্থতা নাই, মন্দির সমুদ্র বর্তন নাই, কোনো অসুস্থতা নাই। এবার ওই পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন রাসূলের আরবের পার্শ্ববর্তী দেশ ছিল। 2 বছর পর্যন্ত সেই বিচরণ করেছে। কয় বছর? 2 বছর ঘোরার পরে একটা অসুস্থ রোগী খুঁজে পায় না। 2 বছর খুঁজলো, সুবহানাল্লাহ করুন। আরে আরো জোরে, আমার নবীজি আসছে রাসূলের দেশে, 2 বছর কি করলেন না? কোন অসুস্থ রোগী খুঁজে। এবার 2 বছর পরে রাসূলের সাথে চিকিৎসক দেখা করতে গেলেন। যাওয়ার পরে প্রশ্ন করলেন, নবী গো, আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না? আমি 2টা বছর আপনার এই দেশে ঘুরলাম, একটা রোগী পাইলাম না ট্রিটমেন্ট করার জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন না। এরে স্বাস্থ্য ভাই, এই তোর এত কথা অন্তর থেকে কেমনি আইটি আছে কম্পিউটারের মতো, ঠোঁট তুলে দিয়ে একবার আপলোড করতেছে। ব্যাপারটা কি পছন্দ? মনু এই করা যাইবে না, এই করতে হইলে বাইরে যাইয়ে করতে হইবে। মোর সামনে করা করলে তুই বেয়াদবি হইয়া যাইবে। কারণ এই তো মুই মোর কথা কইতে আসি না, মুই তো আল্লাহর কথা কইতে আসি, আল্লাহ রাসূলের কথা মুই কইতে আসি। ঠিক না? কর। আমি তো ভাবছি আপনারা হাসি দিয়ে ঠিক কইবেন, ওটা হাসিয়ে তো দেন না। ব্যাপারটা কি? আরো জোরে। স্বাস্থ্য ভাই 2টা আইছে, একটা টুপি ছাড়া, একটা টুপিওয়ালা। হ্যাঁ, দারুণ, বিউটিফুল, স্মাইলিং, আলহামদুলিল্লাহ। আরো জোরে। তোমরা বাসানালাই আইছি, কথাটা হলো না। 2 বছর চিকিৎসা করলেন, একটা রোগী পায় না। 2 বছর পরে রাসূলের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেশের মানুষগুলো কেন অসুস্থ হয় না? 2 বছরে আমি একটা রোগী খুঁজে পাইলাম না। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার এই দেশের মানুষ একটা রৌচির মধ্যে আছে,
ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আপনার দেশের মানুষ কোন রুলসের মধ্যে আসে যে রুলসটা অনুসরণ অনুকরণ করলে সুস্থ থাকা যায়? এবার নবীজি ডাক দিয়ে বললেন, আমার দেশের মানুষ অনেক বেশি পেটে খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না। সুবহানাল্লাহ বলেন না। আবার যখন তাদের পেটটা ভরতে থাকে, পেটটা ভরার আগে তারা খাবারটা ছেড়ে উঠে যায়। তার মানে নবীজি বুঝিয়ে দিলেন, পুরো একসাথে আমি আপনাদেরকে দেই, পেটটা কেটে নিজের মতো করে 3 ভাগে ভাগ করে। কয় ভাগে? 1 ভাগ শুধু খাবার, আরেক ভাগ শুধু পানি, আরেক ভাগ রাখি পুরো খালি। এখন তো তোমরা বিয়ে বাড়িতে যাইও খাইছো, একটু বন্ধু ডাক দিছে আয় কোক খাইয়া যায়, এনে যাইও কোক খাইছো। ইয়ান দি সাতবে একটা ডাক দিছে পাই বিদেশ থেকে, কুরিয়ার থেকে আইসি আই চলে যা, মায় একটা কফি খাইছে, এমনি কফিও দইছ। এত খাবারে কখনোই মানুষকে সুস্থ রাখে না। যত অল্প খাবে, যত পানি বেশি খাবে, খাবার খাবে কম, পানি খাবে বেশি, দেখবা তোমার জীবনের মান কত সুন্দর। নবীজির শিক্ষা বন্ধু, এই আদর্শ লালন করো। তুমি কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। তোমার অসুখ হইতে লাগলো, মালিক টাকা উত্তরে দিবে। কারণ হলো আল্লাহ ডাক দিয়া বলবে, গো আমার পাগল তো আমার হাবিবকে ফলো করছে, আমি আমার হাবিবকে, আমার হাবিবের পাগলকে আমি অন্যের কাছে ছোট করব না। বুঝতে পারছেন নি? তাহলে রমজান মাসটা একটু সুন্দর করে চলার চেষ্টা করবেন। বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। ঘরে যতটুকু সম্ভব ততটুকু আপনি বানিয়ে খাবার খাবেন। ঘরের তেলটাও হবে পিওর। আজকে রান্নাটা কিন্তু আজকের তেল দিয়ে হবে। এমনি করে করে একটা রুলসের মধ্যে চলে আসবেন। অল্প খাবার খাবেন, পানি বেশি খাবেন। কয়েকদিন আগে, কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে, আপনারা জানেন তো। ওনার দীর্ঘ হায়াত, কিন্তু তিনি ডাক্তারের কাছে যাননি। আমরা মুসলমান হওয়ার পরে ওরা রাসূলের আদর্শ লালন করি না, কিন্তু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি বন্ধু রাসূলের আদর্শকে 100% লালন করেছি। ওনার ইন্তেকালের পরে যখন ওনার ফ্যামিলি পরিবার থেকে বন্ধু তথ্য জানতে চাইলেন ব্রিটিশ রানী এলিজাবেথ এত লম্বা সময় সুস্থ থাকার মানে কি, তখন তারা উত্তর দিয়েছেন, আমাদের রানী আমাদের পরিবারের অন্যতম একজন সদস্য ছিলেন। তিনি যখন খাবার খাইতেন তখন তিনি নিজেকে প্রধানমন্ত্রী মনে করতেন না। লন্ডনের মতো, যুক্তরাজ্যের মতো দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন, অনেক জনপ্রিয় ছিল। বন্ধু আমার অসংখ্য ভক্ত লন্ডনে, সবার মুখে শুনছি রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে সবাই দুঃখ করেছে। আমি বলেছি দুঃখ করে লাভ হবে না, কারণ সে তো ঈমান এনে মারা যায়নি। ঠিক না ঠিক? বন্ধু আমি আপনাদেরকে যে তথ্যটা দিচ্ছি, না হয়ে বলতাম না। ওনার জীবনী থেকে জানা গেল উনি দৈনিক 5 থেকে 6 বার খাইতেন, শুধু একটু করে করে, অল্প করে করে খাইতেন, পানি তিনি বেশি বেশি পান করতেন। এই সময় দীর্ঘ লম্বা হায়াত নিয়ে বেঁচেছিলেন, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ কয় না? হে বেঈমান হয়ে রাসূলকে ফলো করেছে, আমরা মুসলমান হয়ে খবরে তো নেই। কথা বল না কেন? আরেকটা জিনিস হলো বন্ধু, রমজান মাসে তারাবি নামাজ দিয়ে কিন্তু অনেক ধরনের কাদা ছোড়াছুড়ি আছে আমাদের দেশে। আমরা কাদা ছোড়াছুড়ির মধ্যে নেই, আমরা আছি 22 রাকাত তারাবির মধ্যে। কথা বল না আরো জোরে। তবে ইফতারিটাতে করবে যথাসময় করবে, যিনি যথাসময় ইফতারি করবে তার উপরে খোদা রহমত বর্ষিত হবে। বন্ধু যতদিন রোজা রাখে ইফতারিটা যত সময় করে ফেলবেন। আপনাদের এলাকায় মহিলারা জামাতে যাইতে চাইনি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যদিও যাইতে চায় না, আমি আপনাদেরকে আরেকটা স্পেশাল তথ্য দিয়ে নিবেন নাকি বিরক্ত হবেন? মহিলারা কি ঘরে থাকা উচিত না বাহিরে? কথা বল না আরো জোরে। কোন অজুহাতে যদি বাইরে যায় তার সঙ্গে থাকতে হবে স্বামী, অন্যথায় থাকতে হবে উপযুক্ত সন্তান, অন্যথায় থাকতে হবে তার বাবা। আর কারো সঙ্গে তিনি বাইরে যেতে পারবে না। বলে হুজুর কেন আসলেন? বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বন্ধু নারীরা জামাতে যায়, টিভিতে দেখি, আফসোস লাগে। আল্লাহ বলেছেন অপরনা ফি বুয়ুতিকুন্না ফালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছে মহিলারা তোমরা ঘরে থাকো ওই জাহেলি যুগের নারীদের মতো, তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষের সামনে প্রদর্শন করিও না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা কি তারাবির অজুহাতে বের হওয়া যাবে? আমি আপনাদেরকে বলি, নারী এবং পুরুষ জন্মগতভাবে বৈশিষ্ট্যগতভাবে যেমন আলাদা, পার্থক্য কিনা?
কথা কয় না? নারীদের গঠন একরকম, আমাদের গঠন একরকম, পার্থক্য আছে না নাই? নারীরা সৃষ্টিগতভাবে পুরুষ নারীর মধ্যে যেমন সৃষ্টিগত পার্থক্য আছে, ঠিক আমলের ক্ষেত্রেও আমাদের আমলের ক্ষেত্রেও সিস্টেমের দিক দিয়ে পার্থক্য আছে। কথা বলেন না কেন? যেমন নামাজ, পুরুষেরা বাইরে যদি এসে জামাতে পড়ে 25 গুণ বেশি সওয়াব, আর নারীরা যদি জামাত ছেড়ে ঘরের মধ্যে, ঘরের অভ্যন্তরে তার গোপন কক্ষে যদি নামাজ পড়ে, তাহলে তার বাইরের চাইতে ঘরে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে। মা বোনদেরকে তারাবির অজুহাতে বাইরে যাওয়া যায় না। আরে তারাবি পড়া তো সুন্নাত। মহিলাদের উপর ঈদের জামাত, জুমার জামাত মহিলাদের উপর বরাদ্দ নয়। এই জুমার নামাজে জামাতে যাওয়া, ঈদের জামাতে যাওয়া মহিলাদের জন্য মাকরুহ। ফজিলতের চিন্তা করার চাইতে মাকরুহ কাজ থেকে বিরত থাকা উত্তম। কথা বলেন না কেন? যেই জায়গায় ঈদের জামাত তারা পড়ার অনুমতি নাই, যেই জায়গায় জুমার নামাজ সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ এই জায়গায় পড়া তাদের জন্য কি নাই? হুকুম নাই। তাহলে তারাবি নামাজেও যাওয়া কি ঠিক না? আল্লাহ তো আগেই বলছে তোমরা ঘরে থাকো। হযরত উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবীজি বলতেছেন, তিনি একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে ভালোবাসি। কথা বুঝে নেবেন, হাদিস শরীফ। আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি গো নবী। নবীজি ডাক দিয়ে বললেন, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু তোমার, আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া। আপনারা বলেন, আমার নবীর চাইতে দামি কেউ আসেনি? নবীর চাইতে দামি যদি কেউ না থাকে, তাহলে এই পৃথিবীর ইমামের পিছনে নারীরা যাইতে পারবেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আপনারা আমার প্রাণের নবী, তিনি জানিয়ে দিয়েছেন, আপনারা আমার প্রাণের নবী, তিনি জানিয়ে দিয়েছেন, মহিলাদের সবচেয়ে বড় মসজিদ হলো তাদের ঘরের অভ্যন্তর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, কথা বলছে শেষ করি আমি বুঝতেছি আপনাদের মনটা অনেক সুন্দর হয়ে গেছে, আমি দেখতেছি তো একেবারে পলকহীন দেখি আমার দিকে। আল্লাহ সবাইকে কবুল করে নিন, আমিন। বন্ধু একটুখানি শুনেন, মনে রেখে দিবেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। হাদিস শরীফের মধ্যে এসেছে, মহিলাদের কক্ষের নামাজ বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম। এখান থেকে বোঝা যায় সে তার এমন একটা রুমের মধ্যে নামাজটা পড়তে হবে যেই রুমের মধ্যে ঢুকলে কোনো পুরুষ অনুভব করতে পারবে না। এখান থেকে বোঝা যায় মহিলারা ঘরের বারান্দাও নামাজ পড়তে পারবে না, তার একবারে আপন গোপন কক্ষে পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন, একদিন জুমার দিনে জুমার মসজিদে তিনি মহিলাদেরকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে তিনি মহিলাদেরকে জুমার মসজিদ থেকে বের করে দিলেন। তিনি দেখে দেখে বললেন, তোমাদের জন্য জুমার নামাজ পড়া তোমাদের জন্য কি নয়, বরাদ্দ করে নয়, জায়েজ নয়, বরাদ্দ করে এটা মাত্র তুমি ঘরে গিয়ে নামাজ পড়ো, কারণ এই বাইরে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের নামাজ অনেক উত্তম। এখনকার মহিলারা যেমনি ভাবে বন্ধু সুন্দর চেহারাটাকে আরো সুন্দর করে বিভিন্ন গ্লেজি তারা পারফিউম ইউজ করে, পোশাক আশাকে যেভাবে তারা আধুনিকতার ছোঁয়ায় লেগেছে, ওই রকম যদি ওই জামানায় নবীজি দেখতে পাইতো 100% তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতেন, তাদেরকে বাইরে আসতে কোনোদিনও বলতেন না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফ অত্যন্ত ভয়ঙ্কর, আপনারা শুনে নেন। হাদিস শরীফ এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আপনারা আমার প্রাণের নবী জানিয়ে গেছেন, উম্মত
উম্মতেরা তোমরা সবাই শোনো, আমি আজকাদেরকে ফুলমুড়ি পূর্ব পাড়ার সকল ভাই বাবাদেরকে বলবো রে, তোমরা সবাই হৃদয় খুলে বন্ধু শোনো। আমার নবীজি বলেছেন, নারীদের চাইতে বড় বিপর্যয়, নারীদের চাইতে বড় বিপদ, নারীদের চাইতে ভয়ঙ্কর উম্মতের জন্য আর কিছু রেখে যায়নি। পুরুষের জন্য নারীরা হলো সবচেয়ে বড় বিপদ। এটা কেন? এটা কেন? নারীদের জন্য, পুরুষের জন্য আল্লাহ রাসূল সবচেয়ে বড় বিপদ রেখে গেছেন কাকে? মহিলাদেরকে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। নাউযুবিল্লাহ বলবেন না? কেন বন্ধু? নারীরা হলো গোপনীয় জীব। তারা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাদেরকে উকি ঝুঁকি দেয়, এবং শয়তান পুরুষকে গায়েল করার জন্য, বন্ধু পুরুষকে গায়েল করার জন্য নারীদেরকে ব্যবহার করে।